আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাথ ল্যাব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গণিতের এমসিকিউ একটি সাজেশন। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন। আর কোনো অঙ্কে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমরা আপনাদেরকে সমাধান তুলে ধরব। ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘন্টায়। ৫ জন লোক ওই কাজ করতে সময় নেয় বা শেষ করবে। উত্তর হবে ৯ ঘন্টা। ৫০ জন লোক ২০টি নলকূপ বসাতে ১০০ দিন সময় নেয়। তাহলে ২৫ জন লোকের ১০টি নলকূপে বসাতে কত সময় লাগবে? উত্তর হবে ১০০ দিন। একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি একদিনে খনন করতে কতজন লোকের দরকার হবে? ৭৫০০ জন। একটি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে। কতজন লোক ওই কাজ একদিনে সম্পন্ন করতে পারবে? ১৫০ জন। যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিন চলে, ওই পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কতদিন চলবে? ১৫ দিন। যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিন চলে, ওই পরিমাণ খাদ্যে ২০ জন লোকের কতদিন চলবে? ৩০ দিন। যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০-এর ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ওই সময় ২৫-এর ছোলা খাবে? ৫টি। যদি ১০টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? ৪৫ বিঘা। যদি ১৫টি বলদ ১০ দিনে ১২ বিঘা জমি চাষ করতে পারে, তবে ৯টি বলদ কত দিনে ১৮ বিঘা জমি চাষ করতে পারবে? ২৫ দিনে। যদি ১২ জন শ্রমিক ৪ দিনের টাকা ২,৮৮০ টাকা আয় করে, তবে ৮ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে? ৬ দিনে। ৮ জন শ্রমিক ৫ দিনে ২,৪০০ টাকা আয় করে, ১০ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে? ৪ দিনে। যদি ৫টি বেড়াল ৫টি ইঁদুর ধরে ৫ দিনে, তাহলে ১০০টা বেড়াল ১০০টা ইঁদুর ধরবে ৫ দিনে। কোনো জনে কোনো কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে। কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? ৩০ দিনে। যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০-এর ছোলা খায়, তবে ৮টি ঘোড়া কত দিনে ৩০-এর ছোলা খাবে? ৩ দিনে। ৮ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? ৮ জন। যদি একটি কাজ ৯ জন লোকে ১২ দিনে শেষ করতে পারে, তবে ১২ জন লোক ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? ৯ দিনে। ২০ জন লোক একটি কাজ ১০ দিনে করতে পারে। ওই কাজ ৫ দিনে সম্পন্ন করতে হলে কতজন লোক দরকার হবে? ৪০ জন। ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে, তবে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে ৪ দিনে। যে পরিমাণ খাদ্যে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের ৮ সপ্তাহ চলবে? ৫০০ জন। একটি রাস্তা মেরামত করতে ১০ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ৮ জন শ্রমিকের কত দিন লাগবে? ২০ দিন। একজন লোক দৈনিক ১১ ঘন্টা চলে, ৪ দিনে ২৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে। দৈনিক ৮ ঘন্টা চলে, কত দিনে সে ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করবে? ৯ দিন। ১৪ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ওই কাজটি ১০ দিনে শেষ করতে হলে কতজন লোক নিয়োগ দিতে হবে? ২১ জন। ৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয়, তাতে কতটি গরু পোষা যাবে? ১৫টি। ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ওই কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে? ২৮ দিন।
5টি গরুর মূল্য 20টি ভেড়ার মূল্যের সমান। 2টি গরুর মূল্য 24,000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত? 9,000 টাকা। 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 30,000 টাকা হলে 2টি খাসির মূল্য কত? 10,000 টাকা। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন কত? 2 কেজি। 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? 4টি। যদি 20 জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে 30 দিনে, তবে ওই একই কাজ 50 দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে? 4 জন। একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? 9 জন। 3 দিনে একটি কাজের 29 ভাগের 1 অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কতদিন লাগবে? 261 দিন। 8 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। কাজটি 6 দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? 16 জন। 12 জন চাষির একটি জমির ফসল কাটতে 14 জন লাগলো। 21 জন চাষির ওই জমির ফসল কাটতে কতদিন লাগবে? 8 দিন। 2টি গরুর দাম 15টি ছাগলের দামের সমান হলে 10টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? এখানে কোনোটিই নয়। 5 টন খাবারের 120টি হাতির 55 দিন চলে। 150টি হাতির ওই খাবারে কতদিন চলবে? 44 দিন। 105 কেজি ডলারের দাম 105 কেজি ডালের দাম 3,675 টাকা হলে 60 কেজি ডালের দাম কত? 2,110 টাকা। 8 জন পুরুষ বা 18 জন বালক একটি কাজ 36 দিনে করতে পারে। 16 জন পুরুষ ও 18 জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে? 24 দিনে। একটি শিবিরে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু নতুন সৈন্যের আগমনের কারণে অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চলে। শিবিরে কতজন নতুন সৈন্য এসেছিল? 180 জন। একটি বালতির ভেতরের আয়তন 1.5 লিটার হলে 450 লিটারে কত বালতি পানি হবে? 300 বালতি। যদি 15টি কলমের দাম 46.5 টাকা হয়, তাহলে 2টি কলমের দাম কত? 6.2 টাকা। 3টি ছাপাখানা একটি কাজ 60 মিনিটে করতে পারে। 5টি ছাপাখানা কত মিনিটে করতে পারবে? 36 মিনিটে। 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। 8 জন লোকের ওই কাজটি করতে কতদিন সময় লাগবে? 25 দিন। 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে। 12 জন লোক কাজটি করতে কতদিন করতে পারবে? 8 দিনে। যে কাজটি 70 জন শ্রমিক 30 দিনে করতে পারে, সে কাজটি 12 দিনে সম্পন্ন করতে হলে প্রতিদিন কতজন শ্রমিকের প্রয়োজন হবে? 175 জন। তো বন্ধুরা, আজকের এই পর্বেই এই পর্যন্তই। পরবর্তীতে আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আরো অনেক সাজেশন নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই সাজেশন থেকে দেখা যাবে 19তম শিক্ষক নিবন্ধনে আপনারা 20টি প্রশ্ন পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে শেয়ার করবেন।